এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বুরহানুদ্দিন উপজেলা শাখার সংগ্রামী নায়ক জননেতা হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله العظيم। মহান রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য অগণিত কালেমাত শুকর আদায় করছি, যিনি দীর্ঘদিন পরে মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে তার জমিনে তার দিন বিজয়ের কথা বলার মহান সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের মহান দরবারে আমরা আমাদের অন্তরের গভীর অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত কালেমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর নামের ধ্বনিতে এই আকাশ বাতাসকে মুখরিত করতে চেয়েছিল, তাদের কণ্ঠরোধ করতে যারা চেয়েছিল, তাদের কণ্ঠরোধ আল্লাহ করে দিয়েছেন, সুযোগ আপনাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা দীর্ঘদিন এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে আল্লাহর জমিনে আল্লাহর নাম নিয়ে এই আকাশ বাতাসকে মুখরিত করতে পারিনি। আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা সবাই সমস্যার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের প্রধান অতিথি বুরহানুদ্দিন দৌলত খানের মাটি ও মানুষের বুরহানুদ্দিন দৌলত খানের মাটি মানুষের অত্যন্ত আপনজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বুরহানুদ্দিনের এবং দৌলত খানের জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত প্রার্থী জনাব মাওলানা মুফতি ফজলুল করিম সাহেব এবং জামাত নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওলামা গ্রাম রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে দুই একটি কথা বলি শেষ করব, কারণ আমাদের প্রধান অতিথি আজকের বক্তব্য দিয়ে তার বক্তব্য আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হয় জামাত ইসলামী তো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, এই কথা কয় কি কয় না? কয়। এই কথার উত্তর দেওয়ার জন্য সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত আমি আপনাদেরকে সামনে তেলাওয়াত করেছি। কারণ পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কে কি বলবে এই সব খবর কে জানে? একদল লোক না জেনে না বুঝে এই সমস্ত কথা বলবে কোনো এক সময়। এই জন্য ১৫০০ বছর পূর্বেই আল্লাহ তাআলা তার জবাব কোরআনে কারিমে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছিলেন, রাতের গভীরে পর্দার আড়ালে এমন একটি সময়, এমন একটি মুহূর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আর নাকের পানি একসাথে গড়িয়ে পড়ছিল। খানা কাবার দিকে তাকিয়ে বলছিলেন, ও খানা কাবা, চেয়েছিলাম তোর কাছে আমি সারা জীবন থাকবো, কিন্তু তোর প্রতিবেশী আমাকে তোর কাছে থাকতে দিল না। খানা কাবার দিকে তাকাচ্ছেন আর চোখের পানি নাকের পানি গড়িয়ে পড়ছে। এই সময় মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা দিয়েছেন। সে সময় আল্লাহ তাআলা তাকে দোয়া শিখিয়েছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলো হে নবী, হে আমার রব, তুমি আমাকে যখন মদিনায় প্রবেশ করাবে সততার সাথে প্রবেশ করাও, আর যখন আমাকে মক্কা থেকে বের করবে সততার সাথে বের করো। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আমাকে এমন একটি রাষ্ট্রীয় ক্ষমতা দান করো যে ক্ষমতা হবে তোমার দ্বীনের জন্য সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন না? আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ৮০ নম্বর ভিতরে রাষ্ট্রীয় ক্ষমতা মানে সুলতানান নাসীরা। আমি দীর্ঘদিন খুব চেষ্টা করেছি, এলেম কালাম তো নাই, চেষ্টা করেছি যে আসলে সুলতানান নাসীরের অর্থ কি, কোন মুফাসসির কি অর্থ করেছেন সুলতানান নাসীরের।
এই সুলতানুন নাসিরার ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউদিউ কোরআন মা লা ইয়াদাউ বিসুলতান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যা কোরআন দ্বারা সম্ভব নয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা সম্ভব। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমাদের এরশাদ চাচায় 9 বছর দেশ চালাইছে না? তো যখন ক্ষমতায় গিয়েছে তখন সে তো সেনাবাহিনীর লোক, বোঝেন না? তারা একটা ব্যারাকের নির্দিষ্ট জায়গায় তারা বড় হয়েছে। এই জন্য রাষ্ট্র চালাবার এই সমস্ত সিস্টেম রাজনীতি সেনাবাহিনীর লোকেরা বোঝে না। এই জন্য আমলাদের কাছে জিজ্ঞাসা করলো যে আমার তো একটা চমক দেখানো লাগবে, আমি যখন রাষ্ট্রপতি হয়েছি এটা চমক দেখাবো। বলো ওই চমকটা কি দেখাবো? তো বললো একটা চমক আছে, বলে যতগুলো থানা আছে এই থানাগুলো সব উপজেলা করেন। তখন তার রাষ্ট্রীয় ফরমানের মাধ্যমে এক অর্ডারে ঘোষণা করে দিলেন আগামীকাল থেকে কোন থানা থাকবে না, এগুলো হবে উপজেলা। এগুলো হবে কি? আরে উপজেলা তো হয় নাই, উপজেলা হয়েছে। কি হয়েছে? এই উপজেলা করে দিছে। তাইলে এরশাদ সাহেবের এক আদেশে সারা বাংলাদেশের সকল থানাগুলো উপজেলা হয়ে গেল। কিন্তু যদি সে ক্ষমতায় না থাকতো, প্রেসিডেন্ট না হইতো, হাজার হাজার মানুষ আন্দোলন সংগ্রামে মারা যাইত, যুগ যুগ ধরে লড়াই সংগ্রাম হইতো, কিন্তু থানা উপজেলা হইতো না। কথা ঠিক না বেঠিক? তো রাষ্ট্রীয় ক্ষমতা মাধ্যমে যা করা সম্ভব, কোরআনের দ্বারা তা করা কি সম্ভব? আমরা এই ওয়াজ করতে পারবো, ঘন্টা পর ঘন্টা, মাসের পর বছর পর ওয়াজ শুনছেন না আপনারা? কিন্তু এই ওয়াজের মাধ্যমে কি ঘুষ, সুদ, জুয়া, চুরি, বেবিচারি, দর্শন কিছু বন্ধ হচ্ছে? জোরে বলেন, বন্ধ হইতেছে কিনা? কারণ নবী বলছে বন্ধ হবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন কায়েম না হবে। তাহলে আগামী দিনের সংবিধান, কোরআনের সংবিধান আমরা চাই। যদি এই দেশে কোরআনের সংবিধান থাকতো তাহলে আসিয়ার মতো এই সত্য শিশু তার এইভাবে নির্মমভাবে তার জীবন দিতে হইতো না। হয়তো জীবন দিতে, কথা বলেন? কিন্তু আসিয়ার জন্য যারা প্রতিবাদ করে, সংগ্রাম করে, তাদেরকে আমরা সাধুবাদ, ধন্যবাদ জানাই। কিন্তু তাদেরকে আমরা এই কথা স্মরণ করে দিতে চাই, এই সংগ্রাম, আন্দোলন, প্রতিবাদের মাধ্যমে এই আসিয়াদের বিচার এই জাতি পাবে না। শত শত হাজার হাজার আসিয়ারা এভাবে নির্মমভাবে জীবন দিয়েছে, তাদের বিচার হয় নাই। কিন্তু কোরআনের আইন যতদিন কায়েম না হবে, কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত না হবে, কোরআনের সংসদ যতদিন না হবে, ততদিন পর্যন্ত এই মাজলুম জনতার মুখে হাসি কোনোদিন ফুটবে না। মাজলুম জনতা কোনোদিন সঠিক বিচার পাবে না। ভাত কাপড়, শিক্ষা, চিকিৎসা সহ মানুষের মৌলিক সমস্যার সমাধান কোনোদিন হবে না। দারিদ্র বিমোচন হবে না। কাজেই আমরা একটি সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র আমরা চাই। চাই কি চাই না? তাহলে কোরআনের সংবিধান ছাড়া কি সম্ভব? তাহলে আগামী দিনের যে সংসদীয় নির্বাচন আসতেছেন, কোরআনের পক্ষে সেই নির্বাচনের প্রার্থী হচ্ছেন আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাওলানা ফজলুল করিম সাহেব। তাহলে আমরা আগামী দিন কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনের সংবিধান তৈরি করার জন্য, কোরআনের সংসদ তৈরি করার জন্য জানমালের যত প্রকার ত্যাগ ও কুরবানি লাগে আমরা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। 5ই আগস্টে একটা বিপ্লব হয়েছে, ওই বিপ্লব আপনারা দেখেছেন। এমনি এমনি মুখের কথায় বিপ্লব হয় নাই। ওই বিপ্লবে আমাদের তরুণ নবীনরা, শত শত নবীন তরুণরা তাদের জীবন দিতে হয়েছে। হাজার হাজার নবীন তরুণদের পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। তার বিনিময়ে আমরা 5ই আগস্টের মহাবিপ্লব পেয়েছি। তাইলে কোরআনের জন্য যদি সেই বিপ্লব সাধিত করতে হয়, কোরআনের সংবিধান এই দেশে প্রতিষ্ঠা করতে হয়, ন্যায় ও ইনসাফ এই দেশে কায়েম করতে হয়, তাহলে কোরআনের সংবিধান ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে সেই কোরআনের সংবিধান কায়েম করার জন্য আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। কারা রাজি আছে হাতুড়ে সবাই উত্তর আল্লাহকে দেখান। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা এই হাতগুলো উঠেছি তোমাকে সাক্ষী রেখে, আমরা আমাদের জীবন বাজি রেখে জান মাল দিয়ে আগামী দিনের সংবিধান, কোরআনের সংবিধান তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাতগুলো নামান। আগামী দিনের সংবিধান, কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য সকলের কাছে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।